আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.3 অনুশীলনীর 16 থেকে 25 নং অঙ্কগুলোতে বলা আছে যোগ করো। গত ভিডিওতে আমরা 16 থেকে 20 নং অঙ্কগুলোর সমাধান দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে 21 থেকে 25 নং অঙ্কগুলোর সমাধান করব। আমাদের 21 নং অঙ্কটি হচ্ছে প্রথম রাশি 4p² + 7q² + 4r², দ্বিতীয় রাশি p² + 3r², তৃতীয় রাশি 8q² - 7p² - r²। আমরা শুরুতেই প্রথম রাশিটি উপরে লিখে নিব। 4p² + 7q² + 4r²। এখন এই 4p² এর নিচে আমরা লিখতে পারবো p² এবং -7p², যেহেতু সবগুলোরই আক্ষরিক সহগ আমার p² - 7p²। এখন আমরা এই 7q² এর নিচে লিখতে পারবো q² চলকগুলো। যেহেতু আমাদের দ্বিতীয় রাশিতে কোনো q² চলক নেই, তাই আমরা তৃতীয় রাশি থেকে 8q² কে এক্ষেত্রে নিচে লিখতে পারবো 8q²। একইভাবে 4r² এর নিচে লিখতে পারি +3r² এবং -r², যেহেতু সবগুলোরই আক্ষরিক সহগ আমার একই, অর্থাৎ সদৃশ পদ r² লিখে যোগ করব। খেয়াল করুন, এখানে 4p² এবং p² এর সামনে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, তার মানে উভয় ক্ষেত্রে আমার প্লাস ধরে নিতে হবে। তাহলে 4p² এবং এখানে এই p² এর বামে কোনো সাংখ্যিক সহগ নেই, তার মানে এখানে 1 ধরে নিতে হবে। তাহলে 4 এর সাথে 1 যোগ করে হবে 5p² + 5p² এবং +5p² থেকে 7p²। একটা হচ্ছে +5p² এবং একটা হচ্ছে -7p²। যেহেতু আমার অপোজিট সাইন, অর্থাৎ বড় সাংখ্যিক সহগটা থেকে ছোট সাংখ্যিক সহগটা বিয়োগ করতে হবে, এবং বড় সাংখ্যিক সহগটার আগে যে প্রক্রিয়া চিহ্ন আছে অর্থাৎ মাইনাস, সেটি এখানে বসবে। তাহলে -7 থেকে 5 চলে গিয়ে হবে 2p²। আমরা এখানে লিখবো -2p²। একইভাবে খেয়াল করুন, এখানে দ্বিতীয় পদগুলোর সবগুলোর সামনে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এক জাতীয় চিহ্ন, তাই যোগ করতে হবে। 7 এর সাথে 8 যোগ করা হবে 15 এবং q² চলকটি আমার অপরিবর্তিতভাবে থেকে যাবে। একইভাবে খেয়াল করুন, +4r² এবং +3r², অর্থাৎ দুটোই প্লাস সাইন, যোগ করতে হবে। তাহলে 4 এর সাথে 3 যোগ করে হবে আমার 7 + 7r²। এই +7r² থেকে -r² ভাগ চলে যাবে, যেহেতু আমার অপোজিট সাইন। তাহলে 7r² থেকে -1, 7 থেকে এখানে যেহেতু কোনো সাংখ্যিক সহগ নেই, তার মানে 1 ধরে নিতে হবে। 7 থেকে 1 ভাগ চলে গিয়ে হবে 6r²। এখানে আমার প্রক্রিয়া চিহ্ন হিসেবে বসবে এই বড় সাংখ্যিক সহগের আগে যে সাইন আছে, অর্থাৎ +6r²। এটাই হচ্ছে আমার 21 নং অঙ্কটির জন্য আনসার। একইভাবে যদি আমরা এখন আমাদের 22 নং অঙ্কটি সমাধান করি, আমাদের 22 নং অঙ্কটি হচ্ছে প্রথম রাশি 3a + 2b - 6c, দ্বিতীয় রাশি -5b + 4a + 3c, তৃতীয় রাশি 8b - 6a + 4c। আমরা শুরুতেই প্রথম রাশিটি উপরে লিখে নিব আমাদের সাজানোর সুবিধার্থে। তাহলে প্রথমে আমরা প্রথম রাশিটি লিখে নিচ্ছি 3a + 2b - 6c। এখন এই a এর নিচে আমরা a কে লিখতে পারবো, অর্থাৎ যে চলকগুলো a আছে সেই a কে আমরা এখানে লিখতে পারবো। যেহেতু 3a, 4a এবং -6a সবগুলোর চলকই এক, তাহলে এই পদগুলো আমরা নিচে নিচে লিখতে পারি +4a - 6a। এই b এর নিচে আমরা b কে লিখতে পারবো, তাহলে -5b, 8b সবগুলোর আক্ষরিক সহগ আমার b, তাই আমরা এগুলো নিচে নিচে লিখতে পারবো। একইভাবে c এর নিচে আমরা লিখতে পারি +3c এবং +4c কে, যেহেতু সবগুলি সদৃশ পদ। লিখে যোগ করব। খেয়াল করুন, এখানে প্রথম সাংখ্যিক সহগ দুটির সামনে কোনো চিহ্ন নেই, তার মানে আমার প্লাস আছে। তাহলে 4 এর সাথে 3 যোগ করে হবে 7a। 7a থেকে আমার 6a বাদ চলে যাবে, যেহেতু আমার এখানে অপোজিট সাইন। 7 থেকে 6 বাদ গিয়ে হবে 1a, যেহেতু আমার এখানে 1 দিতে হয় না, তাই আমরা শুধু 1a লিখব। এবং এখানে প্রক্রিয়া চিহ্ন হিসেবে বসবে বড় সাংখ্যিক সহগের আগে যে সাইন আছে, অর্থাৎ প্লাস। যেহেতু আমাদের শুরুতে প্লাস দিতে হয় না, আমরা তাই শুধু a লিখব। একইভাবে +2b এবং +8b, অর্থাৎ দুটোই প্লাস, যোগ করতে হবে। 8 এর সাথে 2 যোগ করে হবে 10b। 10b থেকে -5b বাদ চলে যাবে, যেহেতু অপোজিট সাইন। যেহেতু 10b বড়, তাই 10b এর আগে প্লাস সাইন আছে, তাই প্লাস বসবে। 10b থেকে 5b বাদ চলে গিয়ে হবে +5b। একইভাবে +3c এবং +4c দুটোই
এক জাতীয় সাইন, তাই যোগ করতে হবে। 4 এর সাথে 3 যোগ করে হবে 7c। 7c থেকে প্লাস 7c থেকে আমার মাইনাস 6c বাদ চলে যাবে, যেহেতু প্লাস 7c বড় তাই এখানে প্রক্রিয়া চিহ্ন হিসেবে বসবে প্লাস 7c থেকে 6c বাদ চলে গিয়ে হবে 1c। যেহেতু আমার এখানে 1 লিখতে হয় না তাই আমরা শুধু c লিখবো। তাহলে আমাদের 22 নং অঙ্কটির আনসার হচ্ছে a প্লাস 5b প্লাস c। এটি হচ্ছে আমার আনসার। একইভাবে যদি আমরা আমাদের 23 নং অঙ্কটি সমাধান করি, আমাদের 23 নং অঙ্কটি হচ্ছে প্রথম রাশি 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5, দ্বিতীয় রাশি মাইনাস x³ প্লাস 7x² মাইনাস 8x মাইনাস 3, তৃতীয় রাশি মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x প্লাস 1। আমরা শুরুতে এই প্রথম রাশিটিকে উপরে লিখে নিব আমাদের সাজানোর সুবিধার্থে। এখন এই x³ এর নিচে আমরা লিখতে পারি মাইনাস x³ এবং মাইনাস x³, যেহেতু সবগুলোই চলকই আমার x³ অর্থাৎ এগুলো সদৃশ পদ। একইভাবে আমরা এই 9x² এর নিচে লিখতে পারি প্লাস 7x² এবং প্লাস 2x², যেহেতু এগুলো সদৃশ পদ অর্থাৎ সবগুলো চলকেই আমার x² প্লাস 2x²। এখন এই 11x এর নিচে আমরা লিখতে পারবো মাইনাস 8x এবং মাইনাস 4x কে, যেহেতু সবগুলোরই সহগ আমার x অর্থাৎ এগুলো আমার সদৃশ পদ। এবং এই সংখ্যা নিচে আমরা লিখতে পারবো শুধু যেগুলো সংখ্যা আছে সেগুলো, অর্থাৎ -3 এবং +1 কে -3 + 1 লিখে যোগ করব। খেয়াল করুন বন্ধুরা, আমাদের এখানে 2x³ এর আগে প্লাস চিহ্ন আছে অর্থাৎ এখানে আছে আমার 2x³। আবার এই -x³ এবং -x³ দুটোই এক জাতীয় চিহ্ন বিধায় এগুলো যোগ করতে হবে। যেহেতু x³ এর সাথে কোনো সাংখ্যিক সহগ নেই তার মানে এখানে 1 কনসিডার করতে হবে, এখানেও 1 কনসিডার করতে হবে। তাহলে 1 আর 1 যোগ করে হবে আমার 2x³ মাইনাস চিহ্ন যেটা আছে সেটাই থাকবে -2x³ -2x³ থেকে +2x³ বাদ চলে যাবে, 2x³ বাদ চলে গিয়ে হবে 0। কিভাবে খেয়াল করুন, +2x² এবং +7x² দুটোর আগে প্লাস চিহ্ন আছে অর্থাৎ এক জাতীয় সাইন, তাই যোগ করতে হবে। 7 এর সাথে 2 যোগ করে হবে 9x² +9x² থেকে -9x² বাদ চলে যাবে, যেহেতু অপোজিট সাইন তাই এখানেও আমার আনসার হবে 0। এখন খেয়াল করুন -4x এবং -8x দুটোর আগেই মাইনাস চিহ্ন আছে তাই এখানে আমার যোগ করতে হবে। তাহলে 8 আর 4 যোগ করা হবে -12x -12x থেকে +11x আমার ভাগ চলে যাবে, যেহেতু এখানে আমার অপোজিট সাইন। তাহলে এখানে আমার বড় সাংখ্যিক সহগের আগে যেহেতু মাইনাস তাই প্রক্রিয়া চিহ্ন হিসেবে আসবে মাইনাস। তাহলে 12 থেকে 11 চলে গিয়ে হবে 1x, যেহেতু আমার এখানে 1 দিতে হয় না তাই শুধু x দিলেই হবে, তাহলে -x। এখন খেয়াল করুন +5 এবং +1 যোগ করে হবে, যেহেতু দুটোই এক জাতীয় সাইন অর্থাৎ প্লাস তাই যোগ করতে হবে। এবার 1 যোগ করে হবে 6 থেকে -3 বাদ চলে যাবে, যেহেতু অপোজিট সাইন অর্থাৎ শুধু 3 হবে। এবং বড় সাংখ্যিক সহগের আগে যেহেতু প্লাস আছে তাই এখানে হবে +3। এটি হচ্ছে আমার 23 নং অঙ্কটির জন্য আনসার। একইভাবে আমরা যদি আমাদের 24 নং অঙ্কটি সমাধান করি, আমাদের 24 নং অঙ্কটি হচ্ছে প্রথম রাশি 5ax + 3by -14cz, দ্বিতীয় রাশি -11by -7ax -9cz, তৃতীয় রাশি 3ax + 6by -8cz। আমরা শুরুতেই প্রথম রাশিটিকে উপরে লিখে নিব 5ax + 3by -14cz 14cz। এখন আমরা এই 5x এর নিচে লিখতে পারি দ্বিতীয় রাশি থেকে -7ax এবং তৃতীয় রাশি থেকে +3ax, যেহেতু সবগুলোই আমার আক্ষরিক সহগ হচ্ছে আমার ax, লিখতে পারি -7ax + 3ax। একইভাবে +3by এর নিচে লিখতে পারি দ্বিতীয় রাশি থেকে -11by কে এবং তৃতীয় রাশি থেকে +6by কে, -11by + 6by। এখন -14cz এর নিচে আমরা লিখতে পারি -9cz এবং -8cz কে, যেহেতু সবগুলোই আমার সদৃশ পদ, লিখে যোগ করব। খেয়াল করুন বন্ধুরা, এখানে 5ax এবং 3ax এর বামে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, তার মানে আমার প্লাস, এক্ষেত্রে আমার প্লাস কনসিডার করতে হবে। তাহলে 5 এর সাথে 3 যোগ করে হবে +8ax +8x থেকে -7ax বাদ চলে যাবে, যেহেতু আমার এখানে অপোজিট সাইন। 8 থেকে 7 বাদ চলে গিয়ে হবে
এ এক্স, যেহেতু আমার 1 লিখতে হয় না তাই আমরা শুধু এখানে এক্স লিখবো এবং প্রক্রিয়া চিহ্ন হিসেবে বসবে বড় সাংখ্যিক সহগের আগে প্লাস আছে তাই এখানে প্লাস বসবে, যেহেতু শুরুতে প্লাস দিতে হয় না তাই আমরা শুধু এখানে এক্স দিব। একইভাবে খেয়াল করুন প্লাস 3by এবং প্লাস 6by দুটোর আগেই প্লাস আছে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে 3 এর সাথে 6 যোগ করে হবে 9by প্লাস 9by এবং মাইনাস 11by মাইনাস 11by এবং প্লাস 9by যেহেতু অপোজিট সাইন এবং মাইনাস 11by সংখ্যাটা বড় তাই আমাদের মাইনাস 11by থেকে প্লাস 9by বাদ চলে যাবে এবং যেহেতু 11 বড় তাই 11 এর আগে যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে আমার মাইনাস হবে। 11 থেকে 9 বাদ গিয়ে হবে 2by মাইনাস 2by। খেয়াল করুন তৃতীয় পদগুলো সবগুলোর আগে মাইনাস সাইন আছে, অর্থাৎ এক জাতীয় সাইন আছে তাই আমার এখানে যোগ করতে হবে এবং প্রক্রিয়ার চিহ্ন হিসেবে বসবে যেটা আছে সেটাই মাইনাস, অর্থাৎ মাইনাস। তাহলে এখন আমার 14 এর সাথে 9 যোগ করা হবে 23 এর সাথে 8 যোগ করা হবে 31 এবং আক্ষরিক সহগটি আমার অপরিবর্তিতভাবে থেকে যাবে, অর্থাৎ cz। দেখুন আমার আনসার চলে এসেছে ax - 2by - 31 cz। এটি হচ্ছে আমার 24 নং অঙ্কটির জন্য আনসার। একইভাবে যদি আমরা আমাদের 25 নং অঙ্কটি সমাধান করি, আমাদের আজকের 25 নং অর্থাৎ সর্বশেষ অঙ্কটি হচ্ছে প্রথম রাশি x² - 5x + 6, দ্বিতীয় রাশি x² + 3x - 2, তৃতীয় রাশি -x² + x + 1, চতুর্থ রাশি -x² + 6x - 5। আমরা শুরুতেই প্রথম রাশিটিকে অপরিবর্তিতভাবে লিখে নিব x² - 5x + 6। এখন আমরা এই x² এর নিচে লিখতে পারি দ্বিতীয় রাশি থেকে x², তৃতীয় রাশি থেকে -x² এবং চতুর্থ রাশি থেকে -x² কে। একইভাবে এই -5x এর নিচে লিখতে পারি 3x + 3x + 1x এবং +6x কে, যেহেতু সবগুলোরই আক্ষরিক সহগ আমার x, অর্থাৎ সবগুলোই সদৃশ পদ। একইভাবে +6 এর নিচে লিখতে পারি -2 + 1 এবং -5 কে, যেহেতু সবগুলোই আমার সবগুলোই সংখ্যা -2 + 1 -5 লিখে যোগ করব। খেয়াল করুন বন্ধুরা, উপরের পদটির সামনে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, তার মানে উভয় ক্ষেত্রে আমার প্লাস কনসিডার করতে হবে এবং নিচের পদগুলোর সামনে আমার আছে মাইনাস, তাই আমরা এই দুটো যোগ করব এবং এই দুটো আলাদাভাবে যোগ করব। যেহেতু এখানে আমার সবগুলোর সামনে সাংখ্যিক সহগ হিসেবে আমার 1 আছে, তাহলে এখানে 1 আর 1 যোগ করা হবে +2x² থেকে এই মাইনাস এখানে 1x² এখানে 1x², তাহলে 1 আর 1 যোগ করা হবে -2x²। 2x² থেকে 2x² বাদ চলে গিয়ে হবে 0, অর্থাৎ আমার এইটুকুর আনসার হচ্ছে 0। একইভাবে খেয়াল করুন +6x + x + 3x সবগুলোর আগেই যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে যোগ করতে হবে। তাহলে 6 আর এখানে যেহেতু কোনো সাংখ্যিক সহগ নেই তার মানে 1 আছে, 6 এর সাথে 1 যোগ করা হবে 7, 7 এর সাথে 3 যোগ করা হবে 10, তার মানে +10x। +10x থেকে আমার -5x বাদ চলে যাবে, যেহেতু আমার এখানে অপোজিট সাইন, বাদ চলে গিয়ে হবে +5x। আমরা লিখবো এখানে প্লাস, যেহেতু শুরুতেই প্লাস দিতে হয় না তাই আমরা শুধু এখানে 5x লিখলেও হবে 5x। খেয়াল করুন +6 এবং +1 দুটোর আগে যেহেতু সমজাতীয় সাইন তাই যোগ করতে হবে। 6 আর 1 যোগ করে হবে 7 +7 এবং -2 এবং -5 দুটোই যেহেতু মাইনাস তার মানে এটাও সমজাতীয় সাইন তাই যোগ করতে হবে। 5 আর 2 যোগ করে হবে -7, 7 থেকে 7 বাদ চলে গিয়ে আমার হবে এখানে 0। দেখুন বন্ধুরা, আমাদের 25 নং অঙ্কটির জন্য আনসার চলে এসেছে 5x। এটি হচ্ছে আমাদের 25 নং অঙ্কটির জন্য আনসার। বন্ধুরা, এর সাথে আমরা আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই অনুশীলনীর বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।